আবার কিয়ামতের দিন সবার প্রথম জাহান্নামে যাবে আলেমরা। মুরব্বী মানুষকে চেয়ার দিতে পারতো তো, নিচে বসতে কষ্ট হবে। আমাদেরকে তাহলে জানতে হবে ইলম দুজনের কাছেই আসে। কোরআনের জ্ঞান দুজনাই নিয়েছে, হাদিসের জ্ঞান দুজনাই নিয়েছে, শরিয়াতের জ্ঞান দুজনাই নিয়েছে। শরিয়াতের জ্ঞান আল্লাহ পাক দুজনকে দিয়েছে, কিন্তু একজন ইলম দ্বারা, কোরআনের জ্ঞান দ্বারা সে যখনই কথা বলবে, দ্বীনের পক্ষে বলবে, আল্লাহর পক্ষে, রাসূলের পক্ষে বলবে, এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এই এক শ্রেণীর উলামা হবে, হক কথা বলবে। এই হক কথা বলার দুনিয়া জালিমরা তাদের বিরোধী হয়ে যাবে। এতে তারা কোনো পহরা করবে না, তারা আল্লাহর জন্য, রাসূলের জন্য হক কথা কথা বলতে লাগবে। এই এক ধরনের আলেম। আর এক ধরনের আলেম, তারা ইলম অর্জন করবে, কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান থাকবে, কিন্তু সেগুলোকে থাকার পরও সেগুলোকে সিনার মধ্যে বন্দি করে রেখে দিয়ে দুনিয়ার তাগুতি শক্তির কাছে নিজেদেরকে বিক্রি করে দেবে। দুনিয়ার তাগুতি শক্তির সঙ্গে হাত মিলাবে। তাদের কাছে কিছু পদের জন্য, কিছু অর্থের জন্য তারা দুনিয়াদার হয়ে যাবে। যেমন হতভাগা আকবরের সময়তে দেখা গেছে দুনিয়ার মুখে দুই ধরনের আলেম ছিল। এক ধরনের আলেমেরা দুনিয়ার জমিনেতে আকবরের অর্থ নিয়ে, আকবরের রাজপ্রাসাদে, রাজপ্রাসাদে ছায়াতলে বসে আকবরকে সাথে করে নিয়ে তার অর্থের লোভেতে অর্থ নিয়ে কোরআনের বিরুদ্ধে একটা কিতাব লিখেছিল। ওই কিতাবটার নাম হলো দ্বীনে ইলাহি। কারা লিখেছিল? প্যান্ট শার্ট পরা দাড়ি চাঁদাগুলো। প্যান্ট শার্ট পরা দাড়ি চাঁদা নিজে ডুবছে, কাউকে ডুবাইনি। আর মৌলী সাহেব যখন বিগড়ে যায় সমাজকে ডুবায়। কথা বুঝে আসছো তো নাকি? এজন্যে ভয় এইগুলোকে নিয়ে নয়। ভয় উলামা যদি বিগড়ে যায়, আবার এইগুলো কাউকে বাঁচাতেও পারে না। যদি ভালো হয় শুধু নিজে বাঁচবে, আর উলামা যদি ভালো হয়ে যায় আবার সমাজকে বাঁচিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে উলামার যেমন সম্মানও আকাশ ছোঁয়া, আর যদি বিগড়ে যায়, আল্লাহ নবী বলেছে আসমানের নিচে, জমিনের উপরে সব থেকে নিকৃষ্ট হবে একজন উলামা। মানে চতুষ্পদ সোর খিঞ্জিরের থেকেও খারাপ। শুনছেন তো নাকি? আমি আবার জাহান্নামের কুকুর বলেছিলাম বলে কিছু উলামার গায়ে লেগেছিল। আমি তো জানি না বাপ তাদের গায়ে লাগার কারণ কি। তো যাক, আমি ওই দিকে যাচ্ছি না আজকে। আমি যে কথা বলছি, তাহলে হতভাগা আকবর দ্বীনে ইলাহি কোরআনের বিরুদ্ধে বার করেছিল। তাতে লিখা সহযোগিতা করেছিল কে? আলেমরা। আর দ্বীনে ইলাহির বিরোধী করে বন্ধ করেছিল কারা? নেতৃত্ব দিয়েছে কে? আলেম। দ্বীনে ইলাহির বিরোধী যিনি করেছিলেন হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাহুল্লাহ, তিনি দ্বীনে ইলাহির বিরোধী করেছিল। এই যুবকেরা, তরুণেরা, এর জন্য আকবর মুজাদ্দিদ আল-ফিসানির বিরুদ্ধে অনেক দুনিয়াদার মুফতি মাওলানাকে লাগিয়ে দিয়েছিল। তারা দিন রাত ধরে মুসলিম সমাজের মধ্যে ডিবেট তৈরি করেছে, মুসলিম সমাজের মধ্যে বিভাজন করেছে, মুসলিম সমাজকে বুঝিয়েছে মুজাদ্দিদ আল-ফিসানির বিরুদ্ধে নানা রকম প্রপাগান্ডা চালিয়েছে। কারণ আকবর ওই দুনিয়াদার উলামাগুলোকে অর্থ দিত, মাইনে দিত, তাদেরকে পুষে রেখেছিল। আর মুজাদ্দিদ আল-ফিসানি আল্লাহ পাকের সাহায্যে কোটি কত মানুষকে নিয়ে, তাদেরকে সাথে করে নিয়ে আকবরের বিরুদ্ধে লড়াই করে গেছে। এই লড়াইয়ের শেষ পর্যায়ে বিজয় আল্লাহ কাকে দিয়েছিল জেনে নাও। বিজয় আল্লাহ দিয়েছিল আল্লাহর ওলি মুজাদ্দিদ আল-ফিসানিকে। আল্লাহ বিজয় দিয়েছে। কিন্তু অনেক জুলুম হয়েছে হুজুরের উপরে, এমনি এমনি হয়নি। অনেক জুলুম, জেলে পর্যন্ত হুজুরকে ঢুকিয়ে দিয়েছে। সব ইতিহাস তো জানো না? ইতিহাস জানো? এই যে আজকে নতুন একটা আবহাওয়া উঠছে না,
একদল আলেমরা জালিম নেতাদের দিকে আছে না নাই? আমি নাম ধরে বলছি, বর্তমানে এখনো একদল মুফতি মৌলানা মমতার সাথে আছে, আছেন না নাই? এগুলো সব শয়তান মার্কা মৌলী সাহেব। কেন এ প্রকাশ্য ইসলামের বিরুদ্ধে গেছে না যায়নি? হ্যাঁ, আগে ছিল না আলাদা কথা, এখন যখন শয়তান ইসলামের বিরুদ্ধে চলে গেছে, আর শয়তানের সাথ কি আলেমরা দিতে পারে? আগে যখন বিরোধী করেন দুনিয়াবি স্বার্থে চলো, কেন বড় শয়তানকে রুকার ব্যাপার ছিল তখন কি? এখন বড় শয়তান ছোট শয়তান মেয়েকে সব এক শয়তান হয়ে গেছে। ও আইন করা শয়তান, এই আইনকে কথা বুঝে আসছে না? না, তো সেই জায়গায় সেদিনও ছিল, এটা নতুন নয়, এগুলো জানতে হবে। আর না হয় আমরা ওয়াজ করলে, বিরোধী করলে আপনারা তখন ভুল বুঝবেন আমাকে। আর যখন ইতিহাসগুলো জানবেন তখন ভাববেন আরে ব্যাপার বুঝার আছে। যেমন ব্রিটিশ এদেশে ছিল, জানেন তো ব্রিটিশরা জালিম ছিল না? ছিল না? কত বড় জালিম ছিল! আমার ভারতের ধন দৌলত তো চুরি করে নিয়েই গেছে। আমার ভারতে ধন দৌলত, সোনা দানা, হিরে জহরত দেশে যা ছিল সব তো পালিয়ে গেছে। উপরন্ত আমার ভারতবর্ষের নাগরিকদের রক্ত ফিলিঞ্চিতে বার করে ইংল্যান্ডে লিজে বিক্রি করেছে। শুনছেন কি কুচুলুম করেছে? তাহলে আজকে আবার একদল আমার দেশে লোক আছে, সব পুরোপুন আগে যারা ব্রিটিশদের আগে যারা এই দেশ চালিয়েছিল তাদের বিরুদ্ধে বলে, ব্রিটিশদের বিরুদ্ধে বলেনি। ব্রিটিশরা মনে এদের দুলা ভাই হয়। কথা বুঝে আসছে না? নাই, যদি আমার দেশের বিরুদ্ধে কেউ জুলুম করে থাকে, সে যাই হোক তার বিরুদ্ধেই বলতে হবে, ঠিক না বেটি? তবে তো তুমি দেশপ্রেমিক, তবে তুমি দেশপ্রেমিক। তো সেই জায়গায় ব্রিটিশরা এই জুলুম করেছিল, ব্রিটিশদের এই অত্যাচারে সেই সময়ে এই ভারতবর্ষে বড় বড় উলামারা, তার মধ্যে বসিরহাটের বড় মাওলানা, ইনিও ব্রিটিশদের বিরুদ্ধে কথা বলেছে, দাদা হুজুরও ব্রিটিশদের বিরুদ্ধে কথা বলেছে, আরো বড় বড় কিফায়াতুল্লাহ থেকে শুরু করে আরো বড় বড় উলামারা, আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ থেকে শুরু করে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করা, যুদ্ধ করা ঘোষণা দিয়েছে। কিন্তু আবার ওই ব্রিটিশরাই অনেক উলামাদের ঘরে বন্দি করেছে, বন্দি করে আন্দামান, কালাপানি, সেলুরা জেলেতে খাটিয়েছে। আবার ওই ব্রিটিশরাই একদল উলামাকে মাসি ভাতা বেতনও দিত। এই শুনছেন তো নাকি? তাহলে ব্যাপারটা কি? ব্যাপারটা কি? একদল আলেমকে ব্রিটিশ মাইনে দিচ্ছে, আবার একদল আলেমের বিরুদ্ধে ব্রিটিশ লড়াই করছে। এখানে বুঝার ব্যাপার আছে না? না, হ্যাঁ। আজকেও একদল আলেমকে আজকের ব্রিটিশরা তোষামত করছে, প্রোগ্রাম করলে ডাকে, আবার মৌলিক সাহেব প্রোগ্রাম করলে ব্রিটিশকে ডাকে, আছে না? না, মুখে মুখ দিয়ে কি গুজুর গুজুর করে নিল, নিয়ে সব ঠিক আছে, দেখতে হবে, খুব ভালো, হ্যান ত্যান সব সেটিং হয়ে গেল। কথা বুঝে আসছে? আমরা বাকি কোনো সব সেই ঘরে গিয়ে চলো মাঠে যে নিরতে হবে, এটা হাঁ করা থাকলে হবে, একটু জাগো। এতদিন চাকরি বাকরি গেছে, পড়াশোনা গেছে, এবারে ইমান যাবার সময় এসে গেছে, জাগো। তরুণেরা, উলামা দুই ধরনের, এই জন্য আল্লাহ রসুল বলে দিলেন খায়রুল উলামা শাররুল উলামা। একটা মন্দ উলামার একটা ভালো উলামা। ভালো উলামা যারা হবে কিয়ামতের দিনে তাদেরকে আল্লাহ বেহিসাব জান্নাতি করে দেবে। শুধু তারা বেহিসাব জান্নাতে যাবে তা নয়, কিয়ামতের দিনে যখন আল্লাহ পাক হাক্কানি উলামা দিওকে জান্নাতি ঘোষণা করে দেবে, ওই সময় তারা যখন জান্নাতের দিকে যেতে লাগবে, ওই সময় একদল বান্দা বান্দিরা তাদেরকে দাঁড় করিয়ে দেবে। এ আল্লাহ উলামা বান্দারা কোথায় যাচ্ছে? না, আল্লাহ আমাদেরকে জান্নাতে যেতে বলেছে, আমরা জান্নাতে যেতে লেগেছি। ওই সময় ওই আল্লাহর বান্দা বান্দি গুলো বলতে লাগবে, কি রকম কথা আপনারা বলছেন? আমাদেরকে বাদ দিয়ে কেন জান্নাতে যাবে? আপনারা দুনিয়াতে ওয়াজ করতে আল্লাহ নবী বলেছিলেন আল মারউ মা
আহাব্বা, দুনিয়ায় যে যাকে মহব্বত করে সে তার সঙ্গে জান্নাতে যাবে। দুনিয়া জমিনে আপনাদেরকে পেয়ার করেছি, আপনাদের মাহফিলে গেছি, আপনাদের ডাকে সাড়া দিয়েছি, আপনাদের হ্যাঁ হ্যাঁ বলেছি, আপনাদের নায়ে না বলেছে, আপনাদের জন্য লড়াই করেছে। এ আল্লাহ পাকের আলিম বান্দারে, আপনারা বলেছেন যে যাকে দুনিয়ায় ভালোবাসবে তার সঙ্গে জান্নাতে যাবে। আজ আপনারা জান্নাতে যাচ্ছে, আমাদেরকে বাদ দিয়ে কেন যাবে? আমাদেরকে তো সাথে নিয়ে যেতে হবে। ওই উলামা বান্দা কোন আল্লাহ পাকের কাছে আরজু করতে লাগবে, ও রব্বি আল্লাহ পাক, আপনার হাবিবের হাদিস আমরা শুনিয়েছি, বুখারীর মধ্যে রয়েছে। এক গ্রাম্য মানুষ রাসূলুল্লাহকে সে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কিয়ামত কবে হবে? আল্লাহ নবী বলেছিলেন, মাআদাত তালাহা, এ বাবা ছেলে কিয়ামতের জন্য কি করেছো বাবা? ওই ছেলেটা বলতে লাগলো, ফাকামাদাতুল আকাসিরা সালাতি ওয়া সিয়ামি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বেশি বেশি নামাজ রোজা করতে পারিনি, ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা দো করেছি, ইল্লা মিন নাফসি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তবে আমি আমার জানের থেকে বেশি আমি আমার অন্তরে, আমার কলবে আল্লাহ ও রাসূলকে মহব্বত করি। বেশি বেশি নামাজ রোজা করতে পারিনি, ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদাটুকু করেছি, তবে হুজুর আমি আমার কলবে, হৃদয়ে আপনাকে, আল্লাহকে সব থেকে বেশি ভালোবাসি। আল্লাহ নবী শুনে বলেছেন, আল মারউ মা মান আহাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে তার সঙ্গে জান্নাতে যাবে। হে আল্লাহর উলামা বান্দা, এই ওয়াজ আপনারা করতেন না? তারা বলবে হ্যাঁ। তাহলে আজকে আমরা তো আপনারা জান্নাতে যাচ্ছেন, আমাদের বাদ দিয়ে শুনছো যুবকরা, কাদের সঙ্গে বন্ধুত্ব করবে দেখো দেখো। তবে আজ এইখানে একটা কথা বলে যাচ্ছি, মন দিয়ে শোনো, পর্দার আড়ালে মা বোনগুলো শুনছে কি আমি জানি না, যদি শুনে থাকে তারাও শুনে রাখে। হক উলামার বৈশিষ্ট্য, হক উলামা কখনো জালিম শাসকদের সঙ্গে বন্ধুত্ব করতে পারে না, এটা মাথার মধ্যে রেখে দেবে। পৃথিবীর টোটাল ইতিহাস দেখিয়ে দাও, বাপ আদম থেকে নিয়ে আজকের তারিখ পর্যন্ত একটা দেখাও কোন হাক্কানি উলামা জালিম শাসকের সঙ্গে বন্ধুত্ব রেখেছে? কথা কিছু মাথায় ঢুকছে? যদি হাক্কানি আলেম হয়, সিস্টেমই হচ্ছে জালিম শাসকের সঙ্গে তার লড়াই হবে। কারণ ইসলাম আর জুলুম দুটো এক জায়গায় হতে পারে না। পানি আর তেল দুটো এক জায়গায় হতে পারে? তার থেকেও অসম্ভব। ইসলাম আর জুলুম, ইসলাম আর সন্ত্রাস, ইসলাম আর জঙ্গিবাদ, ইসলাম আর আতঙ্কবাদ, এটা কখনো এক জায়গায় হতে। তাহলে কি করে জালিমের সাথে ইসলামের উলামা থাকতে পারে ভাই? তাহলে জানতে হবে দালমে কুচ, বাস বুঝে লাও। সে যাই হোক, তার জন্য তার ভাইকে, তার জন্য তার পূর্বপুরুষ কাউকে আমি দোষারোপ করবো না। ভুল যদি আব্বাস করে তার জন্য আমার বাপ দোষী নাকি? সে যাই হোক, ভালো ঘরের ছেলে হোক আর খারাপ ঘরের ছেলে হোক, আমার দেখার দরকার নেই। আমি এতটুকু সাদা মাটা ভাষায় বুঝি, সাদা মাটা ভাষায় শরিয়াত বলে দিলাম। যদি দেখো জালিমের সঙ্গে আলেমের বন্ধুত্ব, তাহলে মনে রেখে দিও, যেমন কুকুর কোনোদিন ঘাস পাতা বলবে তো, আর যদি খায় তোমরা জানো, কুকুর যদি কোনোদিন পাতা খায়, ঘাস খায়, জানবে ওর পেট খারাপ হয়েছে তাই খাচ্ছে। দেখেছো কখনো? যখন পেট খারাপ হয় ওকে আল্লাহ দেখুন অবেলা তো কি জোর বুদ্ধি দিয়েছে আল্লাহ, এই পাতাটা খেলে ওর পেট খারাপ ভালো হয়ে যাবে, ওই জন্য তখন ও পাতা খায় ওষুধ হিসাবে। তাহলে কুকুর ঘাস পাতা যদি কোনোদিন খায়, জেনে নিতে হবে এর পেট খারাপ হয়েছে। ঠিক তেমনি আলেম উলামা মুফতি যখন জালিম নেতার সঙ্গে বসে
কিছু ভিক্ষা নেবে, জানতে হবে এ জালিম মুফতি মৌলানার ঈমান খারাপ হয়েছে। এটা মাথায় রেখে দিও, এটা জেনে লিও। যেখানে সেখানে হাত দিয়ে বসে যাওনি বাবা, আখেরি জামানা। ইসলামকে মিটাবার জন্যই মাদ্রাসা তৈরি করা হচ্ছে, তুমি জানো? বলো বলো, হ্যাঁ কি না বলবে তো। ব্রিটেনের মাটির তলায় খ্রিস্টানরা মাদ্রাসা করেছে, কি জন্যে? মুসলমান হওয়ার জন্য? খ্রিস্টানদের বাচ্চাদের মৌলী সাহেব করে দিন শিখাবে বলে না, ইসলামকে মিটাবার জন্য তারা মাদ্রাসা করেছে। পৃথিবী বিখ্যাত বড় মাদ্রাসা করে ব্রিটেনের মাটির তলাতে জঙ্গলের ভেতরে করে বসে আছে। সেখান থেকে তারা তাদের সন্তানদের, অবৈধ সন্তানদেরকে বড় বড় হাদিস কোরআনের বড় বড় পণ্ডিত বানাচ্ছে। তাদেরকে মুসলিম অধ্যুষিত এলাকায় পাঠিয়ে দেওয়া হচ্ছে। তারা মুসলমানদের মধ্যে থেকে দাড়ি টুপি নামাজ রোজা সবকিছু দেবে, ঘুরিয়ে ফিরিয়ে রাসূলুল্লাহ শান মর্যাদাকে ছোট করে কাফের বানাবে। তোমার হোশ আছে কি প্ল্যান চলছে? তোমার আমার বাংলাতে, তোমার আমার দেশেতে অনেক মাদ্রাসা তৈরি করছে আরএসএস বিজেপিরা, তুমি জানো? এদিকে আমরা দেখছি তারা মাদ্রাসা ভাঙছে, আবার তৈরিও করছে। কি ব্যাপার? মাদ্রাসা ভাঙছে ওই মাদ্রাসা কোনো যে মাদ্রাসায় আমিনার লালের শিক্ষা দেওয়া হয়, ওই মাদ্রাসা কোনো তো এতে আবাদ হয়, যে মাদ্রাসায় দেখানো হবে কোরআন হাদিস, কিন্তু তার ব্যাখ্যা মানে পড়ানো হবে তাদের মন গড়া। তোমার আমার খেয়াল আছে কি চলছে এখানে দুনিয়ায়? আমার কথা নিতে পারছো তো না? আবার আমার বিরুদ্ধে চলে যাচ্ছ। বোঝো বোঝো, গল্প বলছি নি আমি। এই যে ব্রিটেনের মাটির তলায় মাদ্রাসা, এই যদি প্রুফ চাও আমার কাছে প্রুফও আছে। কথা বুঝে আসছে? খেয়াল করে দেখো, বোঝো। একটা মাদ্রাসায় এরা বলছে জঙ্গি তৈরি হয়, আবার ইরাই মাদ্রাসা খুলছে। তুমি জানো একটা কারণ, এই কারণ দেখাবে কোরআন, দেখাবে হাদিস, কিন্তু এর মন গড়া মানেটা ওদের মতো হবে, ওদের মতো মানে হবে, যে মানেটা কোনো ইমাম মুস্তাহিদদের সঙ্গে মিলবে না। এবার তোমরা সাধারণ মানুষ এগুলো ধরার ক্ষমতা আছে? তাহলে কিভাবে আমাদেরকে শেষ করার প্ল্যান চলছে? আজকে ছেলেরা বাপরে বাপ সব ফেসবুক হুজুর ধরেছে, ফেসবুক হুজুর, ইউটিউব হুজুর ধরেছে। এই হুজুরটা বুঝলি বিরাট বড় হুজুর। এই হুজুরটা আরে পৃথিবীর বিরাট বিরাট জায়গা থেকে পড়ে এসছে। তুমি সাধারণ মানুষ কি বোঝো? হ্যাঁ, সেই হুজুরের ফ্যান ফলোয়ার্স হয়ে গেছো, হুজুর হুজুর করে পাগলা হয়ে যাচ্ছ। আর হুজুর অজ করতে করতে বলছে হযরতে মাওলা আলী নাউজুবিল্লাহ নামাজ পড়ার সময় শরাব পান করে নামাজ পড়েছিল, সূরা ভুল পড়েছিল। এই শুনছে? এই কথাটা মানলে ঈমান থাকবে? তোমার অনেক হুজুর শিখাচ্ছে না শেখাইবে? তুমি হুজুর হুজুর করে পাগল হচ্ছ। তোমার হুজুর ইউটিউবে বক্তব্য দিচ্ছে কি নবীরা সব ভিখারির বাচ্চা ছিল। এই কথা মানলে ঈমান থাকবে? কি চলছে বুঝতে পারছো? আর সেই সব মাদ্রাসাগুলোতে সেই সব হুজুরদের কাছে রাতের আড়ালে সব গাড়ি ঢুকছে, রাতের আড়ালে ঢুকছে, ঢুকে সব দিয়ে এসছে, চালাও চালাও। কেন? ওদের কাজ নামাজ দাও, দাড়ি দাও, টুপি দাও, সব হবে। শুধু বিয়াদব তৈরি করো, বিয়াদব, সাহাবাদের বিয়াদব, ওলিয়া উলিয়াদের বিয়াদব, নবীর শানে বিয়াদব। এই বিয়াদবের ঈমান থাকে? আমার কথা শুনছেন তো নাকি? তাহলে বলেন কোন দিকে যাবেন? এক তো প্রকাশ্য মুদি আমাদেরকে মারার জন্য ছুটছে, কথা বুঝে আসছে না? নাই এইদিকে যদি বা একটু দরদি ছিল সেজে গুজে, ওরে সর্বনাশ, এই যে কি ভেতরে যে রেখেছিল মনের মধ্যে এখন তা প্রকাশ হচ্ছে, ঠিক তো নাকি? হ্যাঁ, কিন্তু আমি অনেক আগে থেকে বুঝাচ্ছি যে কুরবানির পশুর মতো এ বাঁচছে, ও জবাই করবে। মিলছে তো আজকে? তো যাই হোক, এরা আবার ডাইরেক্ট আমাদেরকে ঝেড়ে দিতে চাইছে। আবার যদি মলি সাহেব পীর সাহেবের কাছে যায়, তারাও আবার ছুরি নিয়ে বসে আছে, আমাদের ঈমান কাটবে বলে। যাবে কোথায়?
হাই আল্লাহ, এই জন্য নবী বলেছিলেন আখেরি জামানায় হাতের তালুতে আগুন রাখার থেকেও ঈমান বাঁচানো বড় কষ্টকর। এমনি নবী বলেছেন আখেরি জামানা হাতের তালুতে আগুন রাখার থেকেও ঈমান বাঁচানো বড় কষ্টকর। কি করে বাঁচবে? 41 দিন তাহাজ্জুদের নামাজ পড়ো, পরে দরুদ শরীফ পড়তে পড়তে আল্লাহর কাছে ফরিয়াদ করো, আল্লাহ আপনার হাবিবের দিদান নসিব করেন, আর আপনার হাবিব দ্বারা আমাকে জানিয়ে দেন যে আমি কার পিছনে থাকব। কথা বুঝে আসছে? তোমার দায়িত্ব, তোমাকে বাঁচতে হবে। এজন্য তো ইলম শিক্ষা করা ফরজ করেছিল। তবে বাংলার মানুষ জাবারার মোজাদ্দেদ দাদা হুজুরকে মজবুত করে ধরেন। বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন সাহেবের কিতাব, মুফতি আজম মেজর হুজুর পীর কেবলার কিতাব, আল্লামা নিসারউদ্দিন সাহেব হুজুরের কিতাব, এগুলো সব বাংলায় বেরিয়েছে। একটু ঘরে রাখো, পড়ো। আখিরি জামানা, না হয় ধ্বংস যেতে হবে। আখিরি জামানা, ঈমান বাঁচা। শরীরে কোনো বিমার হলে ডাক্তার দেখাচ্ছ, সামান্য সুস্থ হবার জন্যে, তা ঈমানটা বাঁচাবার জন্য চেষ্টা করবে না? একটু বুঝার চেষ্টা করো। তো যাক, এলোমেলো ভাবে কিছু কথা বললাম, কেউ কষ্ট পেলেন না তো? আসুন একটু সালাত ও সালাম দিই। ইয়া নবী সালাম। এই যে আমরা দাঁড়িয়ে সালাম দেওয়ারও বিরোধী আছে না? না, যারা বিরোধী করে চরম অন্যায় করছেন আপনারা। কেউ বসে সালাম দিলে তাদের বিরোধী আমরা করি না। কেন? এটা প্রেমের ব্যাপার। তো প্রেম ভালোবাসা কখনো জোর করে হয়? এটা কোনো মসলার ব্যাপার নয়, ফতোয়ার ব্যাপার নয়, এটা প্রেমের ব্যাপার। তাহলে আমি প্রেমের সাথে দাঁড়িয়ে সালাম দিই। কেউ যদি মনে করে বসে দেওয়াটা তার কাছে উত্তম, সেটা তার কাছে, আমি তার বিরোধী করি। আহলে সুন্নাত ওয়াল জামাত বিরোধী করে না। কিন্তু আমাদের দাঁড়ালুর যারা বিরোধী করে, তারা কত বড় গোস্তাকে রসুল, বিয়াদবে রসুল হয়ে যাচ্ছে। সাধারণ মানুষগুলো কি বুঝতে পারছে? বুঝতে পারছে না। তাদেরকে কেউ ভুল বুঝাচ্ছে, তারা বিরোধী করছে। আরে তুমি বসে দিচ্ছ, দাও না, ওটা তোমার পছন্দ, আমার পছন্দ, আমার প্রেম, আমার আদব। আমি রসুল পাককে দাঁড়িয়ে সালাম দেবো। কেন? নবী সালাম দেবো নবীকে, নবী জবাব দেবে, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে জবাবটা নেবো আদবের সাথে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং বাবুল আদব কিতাবুল কিয়াম, নবী পাককে সাহাবা হুজুররা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসেন, একটু মহব্বতের সঙ্গে দাঁড়িয়ে সকলে জবান ছেড়ে দিয়ে দয়ার নবীকে সালাম দেন। ইয়া নবী সালাম। ইয়া হাবিব সালাম। সালাম। طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ماذا দিনে
এসেছেন নবী ঈদের সরদার করিতে আল্লাহ আরো দিদার। নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম। আল্লাহ আমাদের সালামকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। হুজুরের দরবারে আল্লাহ আমাদের হাজিরি দিয়া তৌফিক দিন, বলুন আল্লাহুম্মা আমিন। একটা ছোট্ট কথা আপনাদের কাছে আলোচনা করছি, সকলে একটু বসেন, সকলে বসেন। বালাগাল উলা বিকামালিহি না ওকে বল। আল্লাহুম্মা সাল্লি আলা বাপজান আমার, আমি নলেজ সিরিজ করছি, খবর পেয়েছেন তো? স্কুল চলছে। আপনাদের কাছে একটা কথা বলছি, মন দিয়ে শোনেন। কারো যদি জানা এতিম কোনো বাচ্চা থাকে একটু যোগাযোগ করাবেন। ওই এতিম বাচ্চাকে থাকা, খাওয়া, পড়া, জামা কাপড় সবকিছু দিয়ে আমি তাকে পড়াতে চাই, যাতে করে এই বাচ্চাটা প্রতিষ্ঠিত হয়। তার বাপ হয়তো আমার ভাই, আল্লাহর হাওয়ালায় চলে গেছে, যদি কি হয়েছে, আমি চাচা হিসাবে ভাইপোকে পড়াবো, সম্পূর্ণ খরচ দিয়ে আদ্যে তাকে বাচ্চাকে আমি পড়াবো। যদি কারো কোনো জানাশোনা এতিম বাচ্চা থাকে অবশ্যই যোগাযোগ করাবেন। আজ আমরা গরিবের পাশে, এতিমের পাশে সরে যাওয়ার দরুন তার ঠিকমতো শিক্ষা না পাওয়ার জন্য আমাদের ছেলেরা খারাপ দিকে চলে যাচ্ছে। হারা তোর শীতের কাপড় নেই নাকি? তুই ভাবে বোঝাচ্ছিস কেন? ঠান্ডা লাগে না? যত ঠান্ডা আমার গায়ে লাগছে, কি ঠান্ডা লাগছে বাবা রে। তোর কি দরকার? না তো দোকান টোকান থেকে ভালো দিচ্ছে আমার দোকানদারের কাছে। তো ভাইরা আমার, আর একটা কথা বলে যাচ্ছি, আমি প্রায় জায়গায় কথাটা বলছি, এখানেও বলছি। কেন সব জায়গায় তো মা বোনরা যায় না, তাদেরও জানা দরকার, ঠিক না? তো নাকি আমার নামে অনেক মিথ্যাচার হচ্ছে, আমার ফটোকে অনেক এআই করা হচ্ছে, আমার ওয়াজকে অনেক এডিট করা হচ্ছে। 30 সেকেন্ডের বক্তব্য, 50 সেকেন্ডের বক্তব্য, 1 মিনিটের বক্তব্য ছেড়ে সমাজের কাছে একটা আমাকে খারাপ করার প্ল্যান চলছে। কারা করছে? জালিমরা, অত্যাচারীরা, মুনাফেকরা করছে। যেমন একটা বক্তব্য সামান্য ছোট্ট করে কেটেছে, আব্বাস সিদ্দিকী বলছে টিএমসিকে ভোট দিলে ঈমান চলে যাবে। শুনেছেন আপনারা? তাহলে ওইটুকু তো বক্তব্য আমার নয়। আমি এর আগেও বলেছি, পরেও বলেছি, পুরোটা দেওয়া দরকার তো নাকি? পুরোটা দেয়নি কেন? পুরোটা দিলে সবাই জেনে যাবে সত্যি টিএমসিকে ভোট দিলে ঈমান চলে যাবে, ওই জন্য পুরোটা দেয়নি। এবং পুরোটা দিলে আব্বাস সিদ্দিকীকে বদনাম করা যাবে না, এজন্য শুধু ওইটুকু কেটেছে, কেটে ছড়াচ্ছে। আমি বিষয়টা একটু খোলাসা আপনাদের কাছে করতে চাইছি। করার অধিকার আছে তো নাকি? কেন আমার নবীর উম্মতকে আমি তো বলবো মদ খেও না, চুরি করো না, চোরের সাথ দিও না, মাতালের সাথ দিও না, এটা বলবো না? বলবো না? আমার নবীর উম্মতকে তো আমার বলার অধিকার আছে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, নিজের আহালদের বাঁচাবার চেষ্টা করো। আমার ভাই, আমার বাপ, আমার মা, আমার বোন, আমার তো অধিকার আছে তাদের ঘরে বুঝাবার। কি অ্যাকচুয়ালি আমি বলেছিলাম আল্লাহ নবীর একটা হাদিস, মুসলিম শরীফের হাদিস। আল্লাহ নবী বলছেন অন্যায় দেখলে হাত দিয়ে রোকো, যদি হাতে যদি রুখতে না পারো তাহলে মুখ দিয়ে অন্যায়ের প্রতিবাদ করো, যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারো অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও। এই অন্তর থেকে ঘৃণা করে যারা দূরে সরে যায় এদের ঈমানটা রাসূল বলছে বড় দুর্বল, কিন্তু আছে ঈমান, বেঈমান নয়। অর্থাৎ অন্যায় দেখলো
হাত দিয়ে রোখো, যদি এই গুণ না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো, যদি এই গুণও না থাকে অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যায়। তিনটে গুণের মধ্যে কোনোটা যদি না থাকে তার মধ্যে ঈমান নেই। এটা হচ্ছে রাসূলুল্লাহর হাদিস, মুসলিম শরীফ। বিজেপি সরকার ওয়াকাফ কালাকানুন করে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহকে ধ্বংস করতে চাইছে, হ্যাঁ কি না? আওয়াজ দিয়ে বলবেন, এটা ঠিক করছে না অন্যায় করছে? রসুলের হাদিস, অন্যায় দেখলে হাত দিয়ে রোকো, যদি হাত দিয়ে রুখতে না পারো মুখ দিয়ে কেন্দ্র সরকারের প্রতিবাদ করো, তা না করতে পারো অন্তর থেকে ঘৃণা করে সরে যাও। তা না করে কোনো মুসলমান যদি তাদেরকে কেন্দ্র সরকার বিজেপিকে ভোট দেয়, ঈমান থাকবে? এটা আমি প্রথম বলেছি, এটাকে দেয়নি, এটা কেটে দিয়েছে। এইটা দিলে আব্বাস সিদ্দিকীকে কি করে প্রমাণ করবো যে আব্বাসের সাথে বিজেপির সম্পর্ক আছে? এটা দিলে তো প্রমাণ হয়ে যাবে যে না, ও তো বিজেপির বিরুদ্ধে। এই জন্য মুনাফিকরা দেয়নি। কত বড় এটা চিটিং বাস, চিন্তা করুন। কথা মাথায় ঢুকছে? এক নম্বর। দ্বিতীয় নম্বর, আমি বলেছি এই কেন্দ্র সরকারের বিরুদ্ধে আন্দোলন করব আমরা, আর কেউ যদি বলে দিল্লি চলে যাও, সে নাই করলো না অন্যায় করলো? এটা অনেক আগের কথা। এখন তো শুধু দিল্লি চলে যাও বলেনি, এখন নিজেই দিল্লিওয়ালার সঙ্গে মহব্বত করে ফেলেছে, তার আইনকে মেনে নিয়েছে। মেনেছে না মানে নে? তাহলে আইন করছে, আইনকে লাগু করছে, দুজনে এক না আলাদা? তাহলে ওকে ভোট দিলে ওর কি বলে, ওর বিরুদ্ধে যেমন অন্যায় দেখলে রুখতে হবে, এটা অন্যায় না অন্যায় নয়? তাহলে রুকা দরকার আছে না নাই? তাহলে রাজ্য সরকারের বিরুদ্ধে হাতে লড়তে হবে, যদি হাতে না পারেন মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে, তা যদি না পারেন অন্তর থেকে ঘৃণা করতে হবে। তা না করে কোনো মুসলমান যদি এই ওয়াকাফের দুশমন রাজ্য সরকারও একে যদি ভোট দেয়, তার ঈমান থাকবে? আমি এটা বলেছি। আমি বলেছি কি, কোরআন শেষ হয়ে যাবে কেউ যদি বলে সে ঠিক বললো না অন্যায় করলো, তাহলে তার বিরুদ্ধে হাত দিয়ে লড়তে হবে না? হবে না? মুখ দিয়ে প্রতিবাদ দরকার আছে না নাই? অন্তর থেকে ঘৃণার দরকার আছে না নাই? তা না করে যদি তাকে যদি কেউ ভোট দেয়, তার ঈমান থাকবে? আমি এটা বলেছি। এগুলো বলার পরও আমি বলেছি, এরপরও তোমাদের যদি কেউ মনে হয় যে না সবই ঠিক আছে, এরপরও একে দরকার, যদি দরকার যদি হয় তোমাদের কোনো মুসলমান, আমার দরকার নেই, আমার এদের কাউকে দরকার নেই, আমার জন্য আল্লাহ রসুল যথেষ্ট, আলহামদুলিল্লাহ। তাহলে এদেরকে ক্ষমা চাইতে বলো, একে বলো যে আমি যা বলেছি দিল্লি চলে যাও, বা আইন সাপোর্ট করেছি, বা কোরআন শেষ হয়ে যাবে, বলা ভুল করেছি, আমায় ক্ষমা করে দাও। শুনছেন তো নাকি? আমি এটাও বলেছি, কিন্তু সে সব কিছু দেয়নি, শুধু দিয়েছে এইটুকু, আব্বাস সিদ্দিকী বলেছে টিএমসি কে ভোট দিলে ঈমান চলে যাবে বলে একজন বুজুর্গ সাথে আমার ওয়াজকে সেটিং করেছে। তিনি বলছে ভোট দেওয়া যাবে, আমারটা বলছে দেওয়া যাবে না। আরে বুজুর্গ যার কথা বলছো, তিনি কবে বলেছিল ভোট দেওয়া যাবে? যখন এ কোরআন শেষ হয়ে যাবে বলেনি। যখন বলেছিল 10,000 মাদ্রাসা দেবো, তখন বুজুর্গ বলেছিল যদি ভালো কাজ হয় দে। সে তো অনেকেই ভোট দিয়েছিল, এখানে অনেকে আজকে ভোট দিয়েছে, দিচ্ছে না দেয়নি? এই কথা বলেন। কিন্তু আজকে জিজ্ঞেস করো তো দেবে কি? আজকে জিজ্ঞেস করো, কোন ইমানদার বলতে পারে না দেবো। আজকে জিজ্ঞেস করলে একটাই কথা বলবে, আর না এ মুকুড়ির মুখ আর দেখবো না। বলবে না? বলবে না? কেন? আমার কোরআন শেষ হয়ে যাবার কথা বলেছে, এ মসজিদ মাদ্রাসা ওয়াকাফের দুশমন, অতএব সাথ দিলে ঈমান থাকবে না। শুনছেন তো নাকি? আরেকটা কথা, কেন্দ্র সরকার জালিম হ্যাঁ কি না? এজরে বলেন, রাজ্য সরকার জালিম হ্যাঁ কি না? দুর্গাপুরে বোলডুজার দিয়ে মাদ্রাসা ভাঙলো, যে মাদ্রাসা ভাঙে ও কি আল্লাহর ওলি না জালিম? তাহলে রাজ্য সরকার জালিম না জালিম নয়? আল্লাহ নবী বলছেন, কেউ জালিম জানার পরও কোন মুসলমান যদি তাকে সহযোগিতা করে শক্তিশালী করার, আল্লাহ রসুল বলছে সেই ইসলাম থেকে বেরিয়ে যাবে। মেশকা শরীফের হাদিস, যে ইসলাম থেকে বেরিয়ে যায় তার ঈমান আছে। আমি তো এইগুলো বলেছি। এতে আবার কিছু মোল্লা মলি সাহেবের অ্যালার্জি হচ্ছে, তাহলে জানতে হবে ও মুনাফিক বেঈমান এদের কাতারে। শুনছেন তো নাকি? কথা তো আর আমার বাপের বলিনি, কথা তো আল্লাহ রসুলের বলেছি। যদি মনে হয় না আপনি ভুল করছেন, ভুল বলছেন, তাহলে
আসেন না, আমি তো রোজ বলছি একটা ব্রিগেডে ডাক দেন, উভয় পক্ষ যায়, আপনি সরকারের মৌলী সাহেব হয়ে আসবেন, আমরাও দেখব আজকের আবু বকর আজকের হতভাগা আকবরের দালাল কারা, আমরাও দেখব আজকের ব্রিটিশদের দালাল কারা, আজকে আমরাও দেখব এজিদের দলে কারা। সেদিনে এজিদের দলে মুফতি মৌলানা হাফেজ ছিল না? 13,000 ছিল। কত? 13,000। আমার হোসাইন পাক মাত্র 72 জন। 25,000 লোক নিয়ে এসছে হোসাইন পাকের বিরুদ্ধে লড়াই করবে। এই 25,000-এর মধ্যে 13,000 ছিল হাফেজ আলেম মুফতি মৌলানা। শুনছেন তো? তাহলে হাফেজ মুফতি মৌলানা দেখে কুরবানি হয়ে যাওয়ার ব্যাপার নেই, দেখতে হবে কোন কাতারে, এজিদের কাতারে না হোসাইনের কাতারে, এটাকে দেখতে হবে। আজকে এজিদ আছে না নাই? এজিদ কাকে বলে? যে জুলুম করে, যে অত্যাচার করে, যে বদমাইশ, যে লম্পট, যে শরাবি। আমাদের রাজ্য সরকার কি শরাব ব্যবসা করে না? এক কথা বলে এজিদ, এই কথা বুঝছেন না? বোঝেন না? তাহলে এজিদের সাথ দিয়ে আর তুমি মৌলী সাহেব বলছে আমি হোসাইনি, তাহলে এটা মুনাফিকি নয়? তাহলে এই মুনাফিকদের হাত থেকে জাতিকে বাঁচাবার জন্য বুঝাবার দরকার আছে না নাই? এজন্য আমি বুঝিয়েছি। এবার আমার কথা যারা নিতে পারবার নেবে, যারা নিতে পারবার নাই নেবে না, কিন্তু আমার দায়িত্ব আছে না? হ্যাঁ, দায়িত্ব পালন করছি। এখন বলুন, আমার কথায় কেউ কষ্ট পেলেন? আমার সঙ্গে কারা সহমত? হাত তুলে দেখা। মারহাবা, নারে তাকবীর, নারে জিহাদ। একদিকে ওয়াকাবের দুশ্মন দিদিমুদি, আর একদিকে ওয়াকাবে বাঁচাবার জন্য নবী বংশের আওলাদ সুপ্রিম কোর্টে কেস করে লড়াই করছে। আপনারা কার সাথে? দিদিমুদির সাথে না নবী বংশের আওলাদের সাথে? কেন? এই ওয়াকাব বাঁচাতে চাইছে। কথা মাথায় ঢুকছে? তাই জন্য আপনাদেরকে এই কথাগুলো বলে গেলাম, সংক্ষেপ করছি। ভাইয়েরা সব হালকা বয়সের ছেলেরা মাহফিল করছে, একটু যাচ্ছে, যার যা খুশি একটু শরীক হন, যার যা খুশি একটু শরীক হন। ছেলেরা যাচ্ছে, আর সকলে একবার সূরা ফাতিহা শরীফ, একবার সূরা ইখলাস শরীফ, একবার দরুদ শরীফ পড়েন। একটু ছোট করে দোয়া চাইব। মাহফিল রাত্রি হবে, নামাজ বাদ আবার মাহফিল হবে। আপনারা যার যা খুশি একটু শরীক হন। প্রতি শুক্রবার দিন আমি থাকি দরবারে, যাবেন আপনারা সকাল 10টা থেকে 12টা। তারপরে কথা হবে না, কারণ 12টার পরে মনে অন্য কাজে মিটিংয়ে ব্যস্ত হয়ে যায়। আর একটা কথা, আমার নলেজ সিটির বাৎসরিক দাতা হবেন আপনারা, সবাইকে বলে যাচ্ছে। কিসের? এই মাহফিলের। এই মাহফিলের জন্য দিয়েছে। ছেলেরা গেছে, যার যা খুশি দাও। আর প্রতি শুক্রবার সন্ধ্যে 7টা থেকে 7:30টার মধ্যে লাইভে বসি। এক শুক্রবার চেষ্টা করেও পারি না, আপনারা ফলো করবেন, ওই লাইভগুলো দেখবেন। কিছু প্রশ্ন থাকলেও প্রশ্ন করবেন, উত্তর দেব। আসেন একটু আল্লাহর দরবারে তওবা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা, আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, একবার রোজা রাখবেন, বাপ মার খেদমত করবেন, হালাল খাবেন, হারাম থেকে দূরে থাকবেন, বড়দের সম্মান, ছোটদের স্নেহ করবেন। মনে রাখবেন, আপনারা যে এই এক হচ্ছেন না, এই খবরটাও জালিমদের কাছে আছে না নাই? আপনাদের এই একটাকে টুকরো করার জন্য জালিমরাই দেখা যাবে, তাদেরই দলেরই সূরাতে সকলে হয়তো মুসলমান, তাদেরই লোক, তাকে হয়তো আমাদের সামনে পাঠিয়ে দিয়ে মুসলমানকে টুকরো করার প্ল্যান করবে। নতুন কিছু দল খুলিয়ে দেবে, দিয়ে আবার টুকরো টুকরো করে দেবে। এই পরিকল্পনা হলেও হতে পারে। শুনছেন তো নাকি? একটু সাবধান থাকবেন, কেন আল্লাহ নবী বলেছে, পাহাড় সরে গেছে বিশ্বাস